বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহর উপর কি জুলুম হয়, আল্লাহর উপর কিভাবে জুলুম হতে পারে। আল্লাহর উপর তো জুলুম হয় না। তাহলে আল্লাহ তাআলা এই আজ-জুমারের সূরা আজ-জুমারের 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেছেন, তিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একক ব্যক্তি হতে, অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন, এবং তিনি তোমাদের জন্য 8 প্রকার চতুষ্পদ যন্ত্র অবতীর্ণ করেছেন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি তোমাদের পালনকর্তা, সাম্রাজ্যতারী, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ। এই আয়াতে 3টা পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট, যে 3টা পয়েন্ট সম্পর্কেই আলোচনা করলে বোঝা যাবে যে মহান আল্লাহ তাআলার উপর কি জুলুম হয় কি না। তিনি সৃষ্টি করেছেন তোমাদিগকে একক ব্যক্তি হতে, নফসিন ওয়াহিদাতিন হতে, মানে এ সোল সিঙ্গেল, একক নফস থেকে তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার নফস থেকে, একক নফস থেকে অনেক কাঠখোড়া পরিয়ে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে তারপরে তোমাদের সৃষ্টি করেছেন। তারপর তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন। এইখানে যুগল যে শব্দটা, আমরা এই যুগল বলতেই নারী বা পুরুষের যুগল জোড়াকে বুঝে থাকি। এখানে যে শব্দটি যুগল সেটি হচ্ছে জাওজা। জাওজা শব্দ কোনোভাবেই নারী বা পুরুষের জোড়াকে বোঝায়নি। নারী বোঝাতে এমরা বা অন্যান্য শব্দ ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনে যেখানে যুগল শব্দটা ব্যবহার করা হয়েছে সেইখানেই বুঝতে হবে এইটা ডিএনএ মলিকুলকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা সূরাতে বলেছেন যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন জ্ঞানী জোড়া থেকে, মিন কুল্লি জাওজিন কারিম, জ্ঞানী জোড়া থেকে সবকিছু সৃষ্টি করেছেন জ্ঞানী জোড়া থেকে। তাহলে এই আয়াতের যদি এরকম ব্যাখ্যা করা হয় যে সবকিছু তিনি জোড়া সৃষ্টি করেছেন, তাহলে বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন যে কিছু কিছু প্রাণী রয়েছে, যেমন এককোষী জীব, কিছু জীব রয়েছে যেগুলোর জোড়া নেই, একটা ব্যাঙে 2টা হয়, 2টা ব্যাঙে 4টা হয়। তাহলে কি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ভুল বলেছেন? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ভুল বলেননি। প্রাণবান সবকিছুই তিনি সৃষ্টি করেছেন এই যুগল থেকে, মিন কুল্লি জাওজিন থেকে, জ্ঞানী জোড়া থেকে, জ্ঞানী জোড়া থেকে। একেবারে ব্যাকটেরিয়া থেকে ম্যাপল টি পর্যন্ত, একেবারে অ্যামিবা থেকে ব্লু হোয়াইল নীলতিমি পর্যন্ত যা কিছু আছে, যারই প্রাণ আছে, সবকিছুই তিনি এই যুগল থেকে সৃষ্টি করেছেন। সেই যুগল হচ্ছে ডিএনএ মলিকুলের যুগল। এই ডিএনএ হচ্ছে মানব জাতির বা কোনো প্রাণীর প্রোগ্রাম, লাইফ অফ প্রোগ্রাম। এই ডিএনএ 2% বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে। এই ডিএনএ অনলি 2% আবিষ্কার করতে পেরেছে, 98% অজানা। 98% বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এই ডিএনএর মধ্যে বিশাল প্রোগ্রাম রয়েছে, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই বিভিন্ন ধরনের এগুলো এখানে প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রাম যদি কোনো বইতে লেখা হয় তাহলে সেই বইটা হবে পাহাড় সমপরিমাণ। এইটা হচ্ছে এই ডিএনএ, প্রথম প্রাণীর, একেবারে প্রথম যে প্রাণী আল্লাহ তাআলা এককোষী জীব সৃষ্টি করেছেন পানিতে, সেই প্রাণীর যে ডিএনএ সৃষ্টি করেছেন, সেই ডিএনএ সৃষ্টি করতে মহান আল্লাহ তাআলার অনেক কাঠখোড়া পোড়াতে হয়েছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয়েছে। এবং আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন? তিনি তোমাদের 8 প্রকার চতুষ্পদ যন্ত্র অবতীর্ণ করেছেন তোমাদের জন্য। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে। মাতৃগর্ভে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের অবয়ব সৃষ্টি করেছেন, আমাদের মাতৃগর্ভে হেল্প করেছেন। পৃথিবীতে হাজার হাজার মহিলা গর্ভবতী হচ্ছে, তাদের মাতৃগর্ভে আল্লাহ তাআলা কি করছেন? কাজ করছেন, হেল্প করছেন। টেস্ট টিউবে আমরা জানি যে টেস্ট টিউবে শিশু হয় না, টেস্ট টিউবে লাম্প অফ ফ্লেশ হয়, একটা মাংসপিণ্ড তৈরি হয়, সেখানে আল্লাহ তাআলা হেল্প করেন না। তাহলে মাতৃগর্ভে আল্লাহ তাআলা কি করেন? হেল্প করেন। এই পৃথিবীতে হাজার গর্ভবতী মায়ের পেটে শিশুদের আকার আকৃতি অবয়বে আল্লাহ তাআলা হেল্প করছেন। এইটা আল্লাহর জন্য একটা
অনেক কষ্টের কাজ। এই তিনটা অনেক কষ্টের কাজ। নফসি নহিদা তিন থেকে সৃষ্টি করেছেন এবং যুগল সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে তোমাদের হেল্প করেছেন। এই একের পর এক এই ত্রিবিধ অন্ধকার, এখানে আসলে অনুবাদ করছেন, অনুবাদক ভুল করেছেন। এখানে ত্রিবিধ অন্ধকার নয়, এখানে বলছেন জুলুমাতিন সালাসাতিন। এই তিনটি কাজ আল্লাহ তাআলাকে অনেক কষ্ট করে করতে হয়েছে, অনেক অনেক কাঠফোড়া পুড়িয়ে করতে হয়েছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে এই সৃষ্টি করেছেন তোমাদেরকে। কিসে তোমাদেরকে বিভ্রান্ত করছে তা থেকে, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তোমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছ? তোমাদেরকে এত কষ্ট করে তিনি সৃষ্টি করেছেন, এক নফসি নহিদাতিন থেকে সৃষ্টি করেছেন, তারপরে তোমাদের জন্য তোমাদের যুগল সৃষ্টি করেছেন, এই ডিএনএ কে সৃষ্টি করেছেন, বিশাল প্রোগ্রাম সৃষ্টি করেছেন। এই ডিএনএ হচ্ছে মানব জাতির বীজ। মানুষ যখন মারা যায় তখন কবরে তার দেহ পচে গলে যায়, একেবারে কিছুই থাকে না, হাড্ডি গুড্ডি সব পচে যায়, তবে তার এই ডিএনএ পচে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 50 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। কিয়ামতের দিন মানুষ যখন পতিত হবে, এই ডিএনএ কবরে যে পড়ে থাকে তার ডিএনএ, সেই ডিএনএ থেকে ডিএনএর প্রোগ্রাম অনুযায়ী আবার সে অতীত হবে, ডিএনএর প্রোগ্রাম অনুযায়ী অতীত হবে। মানুষ যখন মরে যায় তখন তার নফসকে, তার আত্মাকে নিয়ে ইল্লিন বা সিজ্জিনে রাখা হয়, সেইখানে এনার্জাইজ করা হয়, সেইখানে ডেভেলপমেন্ট করা হয়। সেই ডেভেলপমেন্ট অনুযায়ী কিয়ামতের দিন মানুষ যখন মাটি থেকে অতীত হবে, সেই তার নফসটাকে কি করা হবে, এই ডিএনএর সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। নফসটা যে তার উন্নত হয়েছে ইল্লিন বা সিজ্জিনে, সেই নফসের আকার আকৃতিতে তখন মানুষ কিয়ামতের দিন মাটি থেকে এই ডিএনএ থেকে গজায় উঠবে, যার ফলে তার এই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী গজায় উঠবে বলেই তার হাতের আঙ্গুলের ছাপ পর্যন্ত একই থাকবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামার 3 নম্বর আয়াতে বলেছেন, 3 থেকে 4 নম্বর আয়াতে বলেছেন, মানুষ কি মনে করে আমি তাদের হাড়গোড় সমূহ একত্র করিতে পারবো না? কেন পারিব না? আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করিতে সক্ষম। এই ডিএনএর কথা আল্লাহ তাআলা বলেছেন। এই প্রাণীর যে ডিএনএ, এই ডিএনএ মলিকুল এই মানব জাতির বীজ বা প্রাণীর হচ্ছে বীজ, এই ডিএনএর কথাই আল্লাহ তাআলা বলেছেন। এই ডিএনএ প্রথম যে প্রাণীর ডিএনএ সৃষ্টি করেছেন, এটা অনেক কাঠখোড়া পরে আল্লাহ তাআলাকে করতে হয়েছে। আল্লাহ তাআলা অনেক কাঠখোড়া পুড়িয়ে এই প্ল্যান প্রোগ্রাম করে এই ডিএনএ কে সৃষ্টি করেছেন। তারপরে মাতৃগর্ভে আল্লাহ তাআলা হেল্প করেন, মাতৃগর্ভে অবয়ব গঠনে, আকার গঠনে, আকৃতি গঠনে আল্লাহ তাআলা হেল্প করেন, সেইখানে আল্লাহ তাআলা কাজ করেন। এই তিনটা কাজ আল্লাহ তাআলার জন্য অনেক কঠিন, অনেক কষ্টের, অনেক জুলুমের। এইখানে আল্লাহ তাআলার উপর তো জুলুম হয় না। আমরা এই কারণে অনুবাদকরা এখানে বলছেন যে একের পর এক ত্রিবিধ অন্ধকারে, অন্ধকার শব্দটা তো এখানে নেই, এতে নেই, তাহলে এরকম অনুবাদ করেছেন। তার মানে তোমরা কিসে বিভ্রান্ত হচ্ছ? আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেছেন যে কাফেররা কি ভেবে দেখে না আকাশমণ্ডল ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আমি তাদেরকে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। তার মানে পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টির ধারাবাহিকতা। আমরা যে বিবর্তনবাদ বলি, বিবর্তনবাদ কোরআন সমর্থন করে। বিবর্তনবাদ সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত আছে। বিবর্তনবাদ সম্পর্কে পবিত্র কোরআনে 24 নম্বর সূরার 45 নম্বর আয়াত দেখেন। 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ প্রত্যেক চলন্ত প্রাণবান সবকিছু সৃষ্টি করেছেন পানি থেকে। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে, কতক চার পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি আল্লাহ সবকিছু করতে সক্ষম। এই আয়াত আল্লাহ বিবর্তনের একটা ধারাবাহিকতার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন যে প্রাণবান সবকিছু সৃষ্টি করেছেন পানি থেকে। তার মানে প্রথম আল্লাহ তাআলা পানিতে এককোষী জীব সৃষ্টি করেছিলেন। সেই এককোষী জীব সৃষ্টি করতে আল্লাহ তাআলাকে কি করতে হয়েছিল? সেইখানে আল্লাহ তাআলাকে এই সেই প্রাণীর ডিএনএ কে সৃষ্টি করা হয়েছিল। এই ডিএনএ প্রোগ্রাম সৃষ্টি করা বহুত কষ্টের কাজ। একটা প্রাণীর সেল তৈরি করা, একটা প্রাণীর যে সেল আমরা বলি যে কোষ, এই কোষ নিয়ে বিজ্ঞানীরা ভাবতে অবাক। কোষ নিয়ে শুধু নতুন নতুন তথ্য বেরই হয়। এই কোষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই প্রাণীর কোষ, এই প্রাণীর ডিএনএ সৃষ্টি করেছেন।
তারপরে এককোষী জীব থেকে কি করলেন আল্লাহ তাআলা, তারপরে সেই ডিএনএর ভেতরে ডিএনএর যে প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামের মধ্যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে সেইখানে তারপরে কিছু বাদ দিয়ে কিছু অ্যাড করে ইঞ্জিনিয়ারিং করে তার থেকে কত এমন প্রাণী সৃষ্টি করলেন যেগুলো কত বুকে ভর দিয়ে চলে। তারপরে সেই প্রাণীকে আবার কি করলেন, সময় পরিক্রমায় সাথে সাথে আল্লাহ তাআলা ডিএনএ এর মধ্যে ইঞ্জিনিয়ারিং করে ডিএনএ এর প্রোগ্রামের ভিন্নতা করে তারপরে দুই পায়ে ভর করা চলে এমন প্রাণী সৃষ্টি করলেন। তারপরে তারপরে কি করলেন, তাদের মধ্যে থেকে সেই ডিএনএ তো বারবার সৃষ্টি করেন, মহান আল্লাহ তাআলা একবারই ডিএনএ সৃষ্টি করেছেন। বারবার এই এত বিশাল কাজ, ডিএনএ এত বিশাল প্রোগ্রাম কি বারবার করেছেন? একবার সৃষ্টি করেছেন। তারপরে সেইখানে সেই ডিএনএ প্রোগ্রামের ভিতরে বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে যে কোন প্রোগ্রামটা বাদ দিলে এইটার একটা লেজ কাটা যাবে, কোন প্রোগ্রামটা বাদ দিলে হাতটা প্রিসিশন গ্রিপস হবে, ব্রেনটা 800 সিসি থেকে 1200 সিসি হবে, এইরকম প্রোগ্রাম তিনি ইঞ্জিনিয়ারিং করে প্রোগ্রাম সৃষ্টি করেছেন। তারপরে 4 পায়ে ভর দিয়ে চলে এমন প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তাহলে সৃষ্টির একটা ধারাবাহিকতা আমরা এখানে পাচ্ছি। প্রথম সৃষ্টি এককোষী জীব পানিতে সৃষ্টি করা হয়েছিল, সেইখান থেকে ধারাবাহিকভাবে কিছু কতক প্রাণী বুকে ভর দিয়ে চলে, 2 পায়ে ভর দিয়ে চলে, 4 পায়ে ভর দিয়ে চলে, একেবারে শিম্পাঞ্জি, বানর, ওরাংওটাং পর্যন্ত, গরিলা পর্যন্ত সৃষ্টি হয়েছে। এই ধারাবাহিকতার কথা আল্লাহ তাআলা বলেছেন। তবে মানুষকে তিনি বানর থেকে সৃষ্টি করেননি, মানুষকে তিনি আরশে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই যে ডিএনএ সৃষ্টি করেছেন, এই ডিএনএ কেমিক্যালি প্রত্যেকটা প্রাণীর ডিএনএ একই। প্রত্যেকটা প্রাণী, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণীর ডিএনএ এক, কেমিক্যালি এক। তবে ডিএনএ এর মধ্যে প্রোগ্রামের ভিন্নতা রয়েছে, যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, মাত্র 2% আবিষ্কার করতে পেরেছে। এই ডিএনএ এর মধ্যে যে প্রোগ্রাম রয়েছে, যে জ্ঞান রয়েছে, বিশাল জ্ঞান, এই জ্ঞানের মধ্যে, এই প্রোগ্রামের মধ্যে ভিন্নতা সৃষ্টি করে আল্লাহ তাআলা একটা প্রাণীকে ভাগ সৃষ্টি করেন, একটা প্রাণীকে বিড়াল সৃষ্টি করেন এই ডিএনএ এর প্রোগ্রামের ভিন্নতার কারণে। তাহলে প্রথম যে ডিএনএ সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা, এই আয়াতে বলেছেন যে সূরা আজ-জুমারের, তিনি তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। এই যুগল কি বারবার সৃষ্টি করেছেন? এই ডিএনএ বারবার সৃষ্টি করেছেন? একই কাজ মহান আল্লাহ তাআলা বারবার করবেন না, নতুন করে প্রাথমিকভাবে আবার সৃষ্টি করবেন না। একবার যেহেতু সৃষ্টি করেছেন, সেইখানে ইঞ্জিনিয়ারিং করে সেইখানে প্রোগ্রামের ভিন্নতা করে, প্রোগ্রামের মধ্যে কিছু পরিবর্তন এনে অন্য একটা প্রাণীতে সৃষ্টি করেছেন। বারবার করবেন না। একই কাজ আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাবুদ্ধিমান, মহাবিজ্ঞানীর চেয়ে বিজ্ঞানী, সায়েন্টিস্টের চেয়ে বড় সায়েন্টিস্ট, তিনি একই কাজ বারবার করবেন না। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ বানর থেকে আসেনি, বানর শিম্পাঞ্জি পর্যন্ত এসেছে পর্যায়ক্রমে। এইটা কোরআন সমর্থন করে। পৃথিবীর যা কিছু আছে সবই বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এইটা কোরআন সমর্থন করে। তবে মানুষ বানর থেকে বা শিম্পাঞ্জি থেকে আসেনি। আল্লাহ তাআলা ওই যে ডিএনএ সৃষ্টি করেছিলেন প্রথম, আবার সেল তৈরি করেছিলেন, প্রাণীর সেল, সেই সেল এবং ডিএনএ বারবার সৃষ্টি করেননি আল্লাহ তাআলা, একবারই সৃষ্টি করেছিলেন। সেইখানে সেই প্রোগ্রামে, আমি বারবার বলছি, সেইখানে সেই প্রোগ্রামের ভিন্নতা করে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আরশে। এমন হতে পারে যে কোনো প্রাণীর ডিএনএ নিয়ে সেই ডিএনএ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে সেইখানে আরো উন্নত করে এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আমরা তো জানি যে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সৃষ্টি হয়েছিলেন পিতা ছাড়া। তাহলে আদম আলাইহিস সালাম যেহেতু ঈসার দৃষ্টান্ত আদমের মতো, আদম আলাইহিস সালামকে কার গর্ভে সৃষ্টি করা হয়েছিল? মাতৃগর্ভের বিকল্প আমরা এখন কি দেখতে পাই? মাতৃগর্ভের পুরোপুরি বিকল্প কোনো কিছু দেখতে পাই না। তবে মাতৃগর্ভের বিকল্প একটু দেখা যায়, সেটা হচ্ছে টেস্ট টিউবের মধ্যে কি হয় না, লাম্প অফ ফ্লেশ মাংসপিণ্ড তৈরি হয়। টেস্ট টিউবের মধ্যে মাংসপিণ্ড তৈরি হয়, সেখানে মানুষ বাচ্চা তৈরি হয় না, কারণ ওইখানে আল্লাহ হেল্প করেন না। তাহলে মাতৃগর্ভের বিকল্প হিসেবে আল্লাহর অতি উন্নত টেস্ট টিউবেও থাকতে পারে আরশে, যেখানে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো, তখন সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না।
সবাই সেজদা করলো, তখন ইবলিস কি করলো না? সেজদা করলো না। সে অহংকারী হয়ে গেল। সে বলল যে আমি আগুনের তৈরি, তাকে সৃষ্টি করেছেন আপনি সালসালিন হামাইন মাসনুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন আপনি কার্বন দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, আর আমি হচ্ছে আগুনের তৈরি। এই সালসালিন হামাইন মাসনুন, সালসা মানে সস অফ ব্ল্যাক মাট, কালো মাটির নির্যাস, মানে কার্বন বেসড। এই মানুষ হচ্ছে কার্বন বেসড একটা প্রাণী। মানুষের মধ্যে মাটির যে প্রধান উপাদান সেটা হচ্ছে সিলিকন মানুষের শরীরে নেই, 1% সিলিকনও নেই। তাহলে মানুষ সৃষ্টি হয়েছে সালসালিন হামাইন মাসনুন, মানে সালসা মানে সস, হামাইন মানে কালো মাটি, মাসনুনিন মানে অল্টার পরিবর্তিত, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষের শরীর তৈরি। আল্লাহ তাআলা এখানে এই কথা বলছেন। তাহলে সেইখানে কি বললেন? শয়তান কি বললেন? যে আমি সৃষ্টি হয়েছি আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। সে অহংকারে বশীভূত হলো এবং সে বিতাড়িতদের অন্তর্ভুক্ত হলো। তারপরে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম সম্ভবত তখন ছোট, তখন বললেন ফেরেশতাদের বললেন, বলো তো এই জিনিসগুলোর নাম কি? তখন ফেরেশতারা বলল যে পবিত্র তুমি আল্লাহ, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমরা কিছুই জানি না। তারপরে তিনি কি বললেন? আদমকে শেখালেন এবং বললেন যে আদম এগুলোর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিল। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি বলিনি, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আদমের সৃষ্টিটা হচ্ছে, এই আদম একটা অন্যরকম ক্রিয়েশন। এই আদম দেখে দেখে শিখতে পারে, একবার শুনেও শিখতে পারে। একবার একটা জিনিসের নাম বলে দিল আর সে মুখস্থ করে শিখে ফেললো, কিন্তু ফেরেশতারা শিখতে পারে না। যার তাদেরকে কি করা হয়, প্রোগ্রাম করা হয়, তাই শিখতে পারে, তার বাইরে কিছু শিখতে পারে না। তবে আদম দেখে দেখে শুনে শিখতে পারে। এটা অন্যরকম ক্রিয়েচার, আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ ক্রিয়েচার আদম। তারপরে কি করলেন? আদম আলাইহিস সালামকে আদমের ডিএনএ এর পারমিউটেশন কম্বিনেশন করে ডিএনএ এর মধ্যে কি করলেন? এই কিছু ইঞ্জিনিয়ারিং করলেন। করে কি করলেন? আল্লাহ তাআলা আদমের ডিএনএ এর মধ্যে ইঞ্জিনিয়ারিং করে কিছু অর্গান ডেভেলপ করে তার থেকে তার সঙ্গিনী, তার এই আমরা বা তার জোড়াকে, এই জাওজা নয়, তার সঙ্গিনীকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে তারপরে বললেন যে তোমরা এই জান্নাতে থাকো, এই জান্নাতে কি করো? এই সব কিছুই খাও, ফলমূল খাও, কিন্তু ওই গাছের নিচে যেও না। ফেরেশতারা তাদেরকে হয়তো লালন পালন করতে লাগলো ছোট বয়স। তখন কি করলো? ওই শয়তান কি করলো? তাদেরকে কুমন্ত্রণা দিল যে এমন হতে পারে তুমি যদি এই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তুমি অমরত্ব লাভ করবে, এই সেই বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে তাদেরকে এই ফল খাওয়ালো। তাহলে আদম আলাইহিস সালামের হতে পারে, সম্ভবত আদম আলাইহিস সালামের বয়স তখন কত বছর? 12-13 বছর, আর হাওয়ার বয়স হচ্ছে 9-10 বছর সম্ভবত। তখন কি করলেন? তারা এই ফল খেয়ে ফেললো এবং ফল খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারলো যে বুঝতে পারলো যে আমি তো নারী, সে বুঝতে পারলো আমি তো পুরুষ। তাদের কাছে থেকে যে লোকায়িত রয়েছিল তাদের গোপন অঙ্গ সবই প্রকাশ পেতে লাগলো। তার মানে এই ফলটা খাওয়ার সাথে সাথে তাদের সেক্সুয়াল অর্গান দ্রুত বৃদ্ধি পাইতে লাগলো। সেক্সুয়াল অর্গান তাদের দ্রুত বৃদ্ধি পেল। এবং বাইবেলে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তখন বলছিলেন যে তোমরা যখন ফল খেয়ে ফেলেছ, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে সন্তান জন্মদানে তোমার পেইন হবে। হাওয়া আলাইহিস সালাম হয়তো তখন 9-10 বছর বয়স, ছোট বয়স, তখন ফল খেয়ে ফেলেছিল। এই কারণে আমাদের মানব জাতির মেয়েদের 9-10 বছর বয়সে প্রিবায়োটি চলে আসে এবং বাচ্চা জন্মদানে পেইন হয়। এবং এমন তো হতে পারতো যে আল্লাহ তাআলা হয়তো পরে ফলটা খাওয়াতো, যার ফলে তখন আর বাচ্চা জন্মদানে পেইন হতো না। এবং যাই হোক, এই বিষয়গুলো আমাদের অজানা। কি করলেন? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা উভয়ে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আমার কাছ থেকে আয়াত যাবে, আমার কাছ থেকে হেদায়েত যাবে, সেই অনুযায়ী তোমরা চলবে। আমার আজকের আলোচনার বিষয় ছিল যে আল্লাহর উপর কিভাবে জুলুম হতে পারে। আল্লাহর উপর জুলুম
হয় না। তবে আল্লাহ তাআলা অনেক কষ্ট করে, অনেক কাঠখোড়া পুড়িয়ে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে তোমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে এই কথা বলছেন যে তিনি তোমাদেরকে সূরা আজ-জুমারে এই 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন একক ব্যক্তি থেকে, এসোল সিঙ্গেল। এখানে নফসিন অহিদাতিন, ওয়াহিদের একক নফস থেকে তিনি সৃষ্টি করেছেন। তারপর তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন, মানে তারপর তার থেকে তার ডিএনএ সৃষ্টি করেছেন, এই ডিএনএ মলিকুল সৃষ্টি করেছেন। এইটা অনেক অনেক কঠিন কাজ, অনেক এই ডিএনএ প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম, বিশাল জ্ঞান। এটাকে বলা হয় মিন কুল্লি জাওজিন কারিম। এটা হচ্ছে জ্ঞানী জোড়া, এটা বিশাল জ্ঞানের বিষয় এই ডিএনএ এর মধ্যে থাকে। এই ডিএনএ ধ্বংস হয় না, মানুষ পচে গলে যায়, তবে তার হাড্ডি গুড্ডি সব পচে যায়, তবে তার ডিএনএ পচে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাই বলেছেন যে মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। মাটি ডিএনএ কে খায় না। ডিএনএ হচ্ছে মানুষের, মানব জাতির বীজ, প্রাণীর বীজ হচ্ছে ডিএনএ। এই ডিএনএ থেকেই আবার আমরা পুনরুত্থিত হব কিয়ামত দিবসের পরে, কিয়ামতের সময়। এবং তিনি তোমাদের জন্য 8 প্রকার চতুষ্পদ যন্ত্র অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে। মাতৃগর্ভে আল্লাহ তাআলা কি করেন? হেল্প করেন। টেস্ট টিউবে আল্লাহ তাআলা হেল্প করেন না, এজন্য টেস্ট টিউবে বেবি হয় না। টেস্ট টিউবে হয় না, মাতৃগর্ভে হয়। মাতৃগর্ভে আল্লাহ হেল্প করেন। কোটি 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 নারী গর্ভবতী, যাদেরকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে হেল্প করছেন। এটা আল্লাহর জন্য অনেক কষ্টের কাজ, আল্লাহর জন্য অনেক কাঠখোড়া পোড়ানোর কাজ, আল্লাহর জন্য অনেক প্ল্যান প্রোগ্রামের কাজ। যেই কাজগুলো আল্লাহ তাআলা করেছেন, এই 3টি কাজ করেছেন আল্লাহ তাআলা। এইখানে বলা হয়েছে জুলুমাতিন সালাসাতিন। এই 3টি কাজ আল্লাহর কাছে কি? জুলুমাতিন সালাসাতিন। আল্লাহর অনেক কষ্ট হয়েছে, অনেক প্রোগ্রাম করতে, অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয়েছে এই সৃষ্টির জন্য। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের পালন কর্তা। কিভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ? তোমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছ? তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আজকের আলোচনা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।